আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের ভিডিও দেওয়ার পর আর কোনো ভিডিও দিইনি এতদিন। কারণ খুবই ঝামেলার মধ্যে ছিলাম। বাড়ি থেকে আসার পরে দেখি একদম বাসায় গ্যাস নেই। ঠিকমতো রান্নাবান্না করতে পারি না। আর এই যে এখন ২ টা হাঁস নিয়ে আসছে মুস্কানের আব্বু। ফ্রিজে গরুর মাংস, মুরগির মাংস ২ টাই আছে, কিন্তু তার হাঁস খেতে ইচ্ছে করছে তাই নিয়ে আসছে ২ টা হাঁস। আর এটা হলো পরের দিন সকালবেলা আমি রান্না করতেছি রুই মাছ আর করলা ভাজি। এই তো দেখেন আমার ওই চুলা অফ, কারণ গ্যাস নেই, কি করব। সেখান দিয়ে একদম জানলার সামনে তেল কাস্টেগুলো একদম সাদা সাদা ফাকুন্দা পড়ে গেছে, কারণ অনেক দিন যাবত ওই চুলায় রান্না করা হয় না। কারেন্টের চুলা এনে রান্না করেছি এতদিন। আমার মার যে কারেন্টের চুলা ছিল সেটা কারেন্টে রান্না করেছি আমার বাসায় এনে। তো কী আর করবো, এখন সিলিন্ডার কিনে আনছি। মার চুলাটা ফেরত দিয়ে দিয়েছি, কারণ মার বাসায়ও গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে। মাও রান্না করে ওইটার মধ্যে, তাই মার চুলা মাকে দিয়ে আমি এই যে সিলিন্ডার চুলা কিনে আনছি। কতদিন কষ্ট করা যায় বলেন বাচ্চাদেরকে নিয়ে? ঠিকমতো রান্নাবান্না না করে খাওয়ালে তো বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে। তো গ্যাসের জন্য তো অনেক দিন অপেক্ষা করলাম, এখন দেখি একদমই গ্যাস আসছে না। কবে যে আসে জানি না, তাই এখন বাধ্য হয়ে সিলিন্ডার চুলা কিনে নিয়ে আসছি। তো এই যে আজকে রান্না করতেছি কি, দেখতেই তো পেলেন। আর আমার বাসায় যে নতুন র্যাকটা দেখালাম আপনাদের, এই র্যাকটা কিনে আনছি। আমার যে পুরাতন র্যাকটা ছিল সেটা অনেক বড়, গেট দিয়ে ঢুকতে বের হতে অনেক প্রবলেম হয়ে যায়, জায়গা একদম কম হয়ে গেছে। যার জন্য সেই বড় র্যাকটা বিক্রি করে দিয়ে আমি ছোট একটা র্যাক কিনে আনছি। আর এই যে রান্না করতে করতে আমার বাচ্চারা 2টা ডিম নিয়ে আসছে, ওরা ভেজে খাবে। আমি ভাবলাম যে 2টা ডিম শুধু শুধু ভেজে খেলে তো আর পেটটা ভরবে না। আমি 2টা ডিম একসাথে ভেজে তারপর ওদেরকে কিছু ভাত দিয়ে খাইয়ে দিই। আর রান্না করতে করতে যেহেতু একটু দেরি হবে, ভাত দিয়ে খাইয়ে দিলে কিছু সময় পেটটা ভরা থাকবে। আর এই যে মাছগুলো এখন ভেজে নিব। আর সব সময় তো ডবল চুলায় রান্না করে অভ্যাস, এখন এই সিঙ্গেল চুলায় রান্না করতে আমার মনে হয় যেন সারা দিন পার হয়ে যায়। একটা একটা করে রান্না করতে কত যে সময় নষ্ট হয় বলার মতো না। তারপরেও ভালো যে রান্না টাইম মতন করে খেতে পারছি, না হলে তো গ্যাসের অপেক্ষায় দিন শেষ হয়ে রাত হয়ে যায়, তারপরেও গ্যাসের কোনো খবর থাকে না। রাতে অপেক্ষা করি যে রাত্রে গ্যাস আসলে রান্না করে রাখবো, কিন্তু তাও হয় না। তো অনেক দিন কষ্ট করলাম, এখন আলহামদুলিল্লাহ চুলা কিনে আনার পরে একটু টাইমলি রান্না করে খাচ্ছি। আর আমার এই যে বললামই তো, আমার বাচ্চারা রান্না করতে গেলে, আমি কাজকর্ম করতে গেলে ওরা যে ঘরের কি অবস্থা করে ফেলে দেখেন। ডিমের খোসা এনে এখানে ভেঙে তারপর নোংরা করতেছে, আর পিচ্চিটাকেও নিচে নামিয়ে দিছে। আর এই যে আমি মাছ ভেজে তারপর মশলা কষিয়ে নিলাম। এখন তরকারিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো রান্না করতে করতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমার চ্যানেলটি খুলেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও 500 সাবস্ক্রাইবারও হলো না, খুব আফসোস লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।